যুবভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমার বিধাননগরের সিপিকে শোকজ করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে। বিধাননগরের সিপি মুকেশ কুমারেরও আজকের মধ্যে জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে শোকজ করা হয়। বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে, আর এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকার সাসপেন্ডেড থাকবেন। ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুবভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। এই দুই মন্ত্রীর ইস্তফা সম্পূর্ণভাবে ইস্তফা নয়, মানে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়া, ডিসমিস করা। ইস্তফা করতে দেওয়া মানে তো আপনি তাকে সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া, সাসপেনশন করে দেওয়া বা ওকে সরিয়ে দেওয়া, আপনার নিজের পদ থেকে ডিসমিস করে দেওয়া। এটা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি পুলিশ কমিশনার দায়ী হয়, ডিজিপির উপরে যদি দায়ী চাপানো হয় রাজীব কুমারের উপরে, তাহলে পুলিশ মন্ত্রী কেন দায়ী হবেন? ইভেন্ট ম্যানেজমেন্ট বাইরের কোম্পানিকে দিয়ে করানো, অনেকে বলে বেড়াচ্ছে যে বামফ্রন্ট আমলে হয়েছিল, সরকার করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কাউকে কন্ট্যাক্ট দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা আমাদের রাজ্যের মানুষের বদনাম হয়েছে। মন্ত্রীকে সরানো হয় প্রভাব বিস্তার করতে না পারে, কিন্তু মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রীড়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? তার আরেকটা কি দপ্তর? আলো জ্বালার দপ্তর, তাই তো? আলো জ্বালার দপ্তর, সে দপ্তরটা কি ফালতু? আলো জ্বালার দপ্তরের বাজেট আর স্পোর্টস মানে ডিপার্টমেন্টের বাজেট এক না। তাহলে প্রভাব বিস্তার করতে না পারার জন্য সরানো হয়, প্রভাব তো থেকে গেল। এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে: প্রজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং, নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রে দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারুর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, 1,67,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছরের বেশি এমন ভোটারের সংখ্যা 8,59,275। রাজ্যের একাধিক হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। তালিকায় একদম ওপরে রয়েছে চৌরঙ্গী। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তার কেন্দ্রে 74,553 জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোয় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, এই কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 72,900। বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 65,170। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে 63,730 জনের নাম বাদ গেছে। কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,227। দেবব্রত মজুমদার যাদবপুরের তৃণমূল বিধায়ক, তার কেন্দ্রে 54,232 জনের নাম বাদ গেছে।
ডেপুটি মেয়র অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা 53,360। রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব কেন্দ্রে 53,084 জনের নাম বাদ গেছে খসড়া তালিকা থেকে। এর আগে ভুলবশত বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের নাম রত্না বন্দ্যোপাধ্যায় বলে সম্প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, 313 জন শিক্ষকের চাকরি বাতিল। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জিটিএর নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয়। যুব ভারতীতে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা। চোর চোর স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। এর আগে যুব ভারতীতে পৌঁছেও ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। গেট বন্ধ থাকে, তাই স্টেডিয়ামে ঢুকতে পারেননি তিনি। প্ল্যাকার্ড হাতে বিজেপির তরফে ছি ছি স্লোগান তোলা হয়। রাজ্য সরকারের তদন্ত কমিটি মানি না, বর্তমান কোনো বিচারপতি গিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক, এই দাবি ফের তুলেছেন বিরোধী দলনেতা। অবিলম্বে দর্শক নিরীহ দর্শকদের গ্রেফতার মুক্তি দিতে হবে। মমতা হুঁশিয়ার। কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন সল্টলেক স্টেডিয়ামের বিধাননগর কমিশনারেটের গেট দিয়ে তিনি ঢোকেন এবং ঢোকার পর এই মুহূর্তে গেট বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যেখান থেকে গাড়ি ঢোকে ওই গেটের সামনে যাচ্ছেন বিরোধী দল। আমরা এমএলএ তো, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? পিসির গাড়ি ঠিক যেখান দিয়ে ঢুকেছিল এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা যাচ্ছেন এবং প্রত্যেকটা গেট এরা বন্ধ। গভর্নর সাহেবকেও বন্ধ করেছিল, আমাকেও বন্ধ করেছিল। আমি অনুমতি ছাড়া ঢুকবো না। আমি এলওপি, আমি ভাঙা স্টেডিয়াম দেখতে চাই। এটা পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের টাকায় তৈরি। এই সরকার করেনি, আগের সরকার করেছে। আর ফুল রিনোভেশন করেছে ভারত সরকারের টাকায় 2017-তে, আন্ডার 17। 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। মমতা অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের ফেরত দিতে হবে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে। অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে গ্রেপ্তারি দাবি তুললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবং একেবারে যে র্যাম্প রয়েছে যুবভারতীর ক্রীড়াঙ্গনে, যে এডি কাটআউটে, সেই এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে, সেই গেট যেহেতু মাঠের যে গেট সেগুলি বন্ধ রয়েছে। রাজ্যপাল এসেছিলেন প্রথম দিন, দরজা বন্ধ। বিরোধী দলনেতা এলেন, দরজা বন্ধ। আমরা এসেছি 30 জন এমএলএ, আমাকেও ঢুকতে দেয়, আমরা ঢুকতে দেয়নি। ওদের অফিসের লোকরা অফিস বন্ধ করে পালিয়ে। 20 টাকার বোতল 200 টাকা। দেখুন বাংলা, দেখুন দেখুন চোরেদের, দেখুন চোরেদের কারবার দেখুন। এরা কারা? বাইরে জলের বোতল আটকে ভিতরে
শুধু 30 লক্ষ টাকা কাটমানি নিয়েছে জলের ভেন্ডারের কাছে। অরূপ শুধু টাকা নিয়েছে, তৃণমূলের ফান্ডে যায়নি টাকা। মূল মাঠে তাকে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ রাখা হয়েছে। তবে যুবভারতী চত্বরে প্রতীকী মিছিল করে প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানিয়েছেন গত কয়েকদিন তিনি চেষ্টা করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী এসে পরিদর্শন করেন, কিন্তু মুখ্যমন্ত্রী না আসার কারণে আজ বিরোধী দলনেতা নিজে এসেছেন। আমি আমার কলিগদের নিয়ে এসেছিলাম, এরা প্রথমে জানতে পারেনি, তাই ভিতর অব্দি ঢুকে গেছি আমরা। তো মূল গেটটা আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙ্গা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নাম এফআইআরে দেখতে চাই। শতদ্রুত চুনোপুটি, গত 13 তারিখে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখালেন এবং এখনো পর্যন্ত ভেতরে অর্থাৎ মাঠের ভেতরে যে জল আনা হয়েছিল, যে জল 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছিল বলে দেখা গিয়েছে, অনেকেই বলেছেন সেই জল, কোল্ড ড্রিঙ্ক সেই সবটা পড়ে রয়েছে। সেখানেও তিনি দাঁড়ালেন, দেখলেন এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে সল্টলেকে যুবভারতী স্টেডিয়াম ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানালেন আগামী দিনেও কিন্তু আন্দোলন চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।